আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য। শান্তি অবতীর্ণ হোক আল্লাহর নবী জনাব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। ইস্তেখারা নামাজের যে দোয়াটা রয়েছে, এই নামাজ 2 রাকাত নামাজ। ইস্তেখারার নামাজ হচ্ছে ফরজ বাদে, অবশ্যই ফরজ নামাজ দিয়ে ইস্তেখারা হবে না। ফরজ নামাজ বাদে যেই কোনো সুন্নাহ 2 রাকাত সুন্নাহ অথবা 4 রাকাত সুন্নাহ অথবা এমনি 2 রাকাত নফল দিয়ে ইস্তেখারা করা যাবে। ইস্তেখারার যে দোয়াটা, সেই দোয়াটা কেউ যদি চায় নামাজে সালাম ফিরানোর পরে তিনি বাংলায় করতে পারবে মহান আল্লাহর কাছে। মানে যে দোয়াটার বাংলা অর্থ কোনো অসুবিধা নেই, এতেও তার ইস্তেখারা হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু অবশ্যই মনোযোগের সাথে দোয়াটা করতে হবে এবং ইস্তেখারা করতে হবে সম্পূর্ণ খালি মনে। আপনি ইস্তেখারা করার আগে আপনার মনে আপনি একদিকে ঝোঁক রাখবেন ইস্তেখারা করার আগে, তাহলে তো ইস্তেখারার রেজাল্ট আপনি পাবেন না। একদম খালি মনে যে আল্লাহ আমাকে যেদিকে নিয়ে যাবে, যেদিকে আমার মন আল্লাহ ঝুঁকিয়ে দিবে, আমি সেই কাজই করব। এবং ইস্তেখারা করার পর স্বপ্নে দেখতে হবে এটা কিন্তু জরুরি নয়। ইস্তেখারা করার পর আপনি যেই বিষয়ে ইস্তেখারা করছেন, অবৈধ বিষয়ে তো ইস্তেখারা নাউজুবিল্লাহ এটা নাজায়েজ। বৈধ বিষয়ে ইস্তেখারা করার পর আপনার মনটা যেই দিকে ঝুঁকবে, ইস্তেখারা করার আগে আপনি যদি একটা দিকে মনোযোগ রাখেন, আপনার ইস্তেখারা হবে না, হবে না, হবে না। আপনাকে উন্মুক্ত মনে যে আল্লাহ যেদিকে কল্যাণ দিবেন সেদিকেই আমি যাব ইনশাল্লাহ। ইস্তেখারা করার পর স্বপ্নে দেখতেও পারেন, নাও দেখতে পারেন, কোনো নিশ্চয়তা নাই। কিন্তু এ বিষয়ে সহিহ আকীদার আলেমদের ভিডিও রয়েছে ইউটিউবে, যদি দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে ইস্তেখারা করার পরে আপনার মনটা যেদিকে টানবে সেদিকে যদি আপনি আল্লাহর উপর ভরসা করে কাজে নেমে পড়েন, এতেই আল্লাহ পাক রব্বুল আলামিন কল্যাণ দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।